আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আরব এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্টে আমরা আছি। চক্রবৃদ্ধি মুনাফাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ চাকরি পরীক্ষায় দেখা যায় যে সরল মুনাফা থেকেও প্রশ্ন আসে, চক্রবৃদ্ধি মুনাফা থেকে ইদানিং বেশি প্রশ্ন আসতেছে। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মুনাফার যে জায়গা থেকে প্রশ্ন আসলে পরে মানুষ সাধারণত অ্যান্সার করে আসতে পারে না, সেটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এই জায়গাটা পরীক্ষায় আসলে অনেকেই মনে করে যে অঙ্কটা বড়, সলভ করে আসতে পারে না। আরেকটা হচ্ছে 2 বছরের চেয়ে বেশি সময় যদি আসে, 3 বছর 4 বছর, সেক্ষেত্রে দেখা যায় যে 5 বছর, সেক্ষেত্রে দেখা যায় অনেকে সলভ করতে পারে না। কিন্তু আমরা কিন্তু দারুণ টেকনিকের মাধ্যমে 2 3 4 5 হলেও আমরা কি সলভ করতে পারছি ইদানিং, তাই না? তো দেখেন আমরা এখন শুরু করব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাকে জানান। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে আশা করছি। ওকে, তো আমরা দেখবো হচ্ছে আমাদের যে র্যান্ডম প্রবলেমসের যে শীটটা দিছিলাম, সেই শীটের 100 নাম্বার কোশ্চেন। র্যান্ডম প্রবলেমসের যে শীটটা দিছিলাম, সেই শীটের 100 নাম্বার কোশ্চেন আমরা সলভ করতেছি। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সবাই মনোযোগ দিবেন। বেসিক বোঝাটা আগে জরুরি। বেসিক বুঝে তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আপনাদের এই লাইফ টাইম কোর্সের ক্লাস কিন্তু এখন থেকে রাত 8টায় চলবে। ঠিক আছে, রাত 8টায় চলবে। আমি খুবই দুঃখিত যে আপনাদের টাইমটা চেঞ্জ করতে হয়েছে। আমি এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু কিছু করার নাই। আপনাদের একটু মেনে নিতে হবে। হ্যাঁ, একটু আমাকে সহযোগিতা করবেন কাইন্ডলি। আমি দুঃখ প্রকাশ করছি তারপরেও। এই যে 100 নাম্বার যে কোশ্চেনটা আসছে, দেখেন খুবই সহজ। আগে বুঝবেন, আগে কনসেপ্ট বুঝবেন। কনসেপ্ট বুঝার পরে শর্টকাট। আগেই শর্টকাটের দিকে ধাবিত হবেন না। ইভেন শর্টকাটটা কোত্থেকে আসছে সেটাও আমরা বের করবো, যে শর্টকাট কোত্থেকে আসলো। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই সবাই মনোযোগ দিন। আমি আবারও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে সরল মুনাফাকে আমরা এসআই দ্বারা প্রকাশ করব। এসআই, সিম্পল ইন্টারেস্ট। এসআই দ্বারা প্রকাশ করব সরল মুনাফা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে সিআই দ্বারা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি মুনাফা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, মানে চক্রবৃদ্ধি সুদের মান। আর এটা হচ্ছে সরল সুদের মান। তাইলে আমরা এখন পড়তেছি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের এই অঙ্ক 95% ক্ষেত্রে 2 বছরের জন্য আসছে। 2 বছর, এর চেয়ে বেশি সাধারণত আসে না। 2 বছরের চেয়ে বেশি। এই জন্য 2 বছরটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করব। 2 বছরের বাইরে যেগুলো আসছে সেগুলো সলভ করব, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমি শুরু করতে যাচ্ছি। দেখেন, তো প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তার মানে হচ্ছে আপনি 1000 টাকা ব্যাংকে রাখবেন, ব্যাংকে রাখার পরে 10% হারে রাখবেন। 2 বছর পরে ওই টাকার মানে সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য মানে কি, মানে ওই 1000 টাকা যদি সরল মুনাফায় রাখতেন এবং ওই 1000 টাকা যদি চক্রবৃদ্ধি মুনাফায় রাখতেন, চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে একটা সুদ পাইতেন না? ইয়েস। আবার সরল মুনাফায় রাখলে একটা সুদ পাইতেন না? ইয়েস। এই দুইটা সুদের পার্থক্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু টেবিলে চলে যাব। কয় বছর? 2 বছর। তাহলে আমরা দুইটা খুব টানবো, একটা দুইটা, এই যে দুইটা ঘর। এবার এখানে এক ডাক দিবে, এটা এখানে একটা ডাক দিব। এখানে লিখবেন মূলধন। মূলধন কয় টাকা? 1000 টাকা। মূলধন 1000 টাকা। এটা হচ্ছে প্রথম বছর, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় বছর। এই ঘরে কি বসবে? এই ঘরে বসবে হচ্ছে এই 1000 টাকার উপর যে সরল সুদ পাচ্ছেন, সরল মুনাফা। সরল মুনাফা মানে কি? প্রতি বছর 10%। সরল মুনাফা মানে প্রতি বছর 10% পাবেন, মানে এই 1000 টাকার উপর প্রত্যেক বছর 10% পাবেন। হ্যাঁ, তো এটা এখানে আমরা লিখতেছি এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ এই ঘরে সিম্পল ইন্টারেস্ট বসবে। আর এই ঘরে কি বসবে? এই ঘরে বসবে সুদের উপর সুদ, মানে এখানে যে সুদগুলো পাবেন না, সেই সুদের উপরও তো সুদ পাবেন, সেই সুদগুলো এখানে বসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আই, মানে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট মানে সুদের উপর সুদ। এবার তাকান, তাহলে 1000 টাকার উপর আপনার প্রথমে 10% দিবে। 1000 টাকার 10% কত? 10% বের করা তো খুবই সহজ। এই পাশ থেকে 10, এই পাশ থেকে এক ঘর আগে এসে দশমিক দেওয়া। তাহলে এই পাশ থেকে এক ঘর আগে দশমিক এখানে দিলেন, তাহলে 100.0 মানে 100 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছর এই 1000 টাকার 10% 100 টাকা পাবেন। দ্বিতীয় বছর এই 1000 টাকার উপর আবার 10% পাবেন, মানে 100 টাকা পাবেন। এটা হচ্ছে সরল মুনাফা, প্রত্যেক বছর সেম পাবেন। সরল মুনাফা মানে প্রত্যেক বছর একই অ্যামাউন্ট পাবেন সুদ হিসেবে। ঠিক আছে, এইবার এই দ্বিতীয় বছর এসে আপনি 100 টাকা
সুদের উপর আবার 10% সুদ পাবেন। কেন? কারণ এই 100 টাকা সুদ ব্যাংকে 1 বছর থেকে গেছে, সুতরাং 100 টাকার উপর আবার 10%। 100 টাকার 10% কত? 100 টাকার 10% তো 10 টাকা। ইয়েস, তার মানে এই 100 আর 100 এই দুইটা হচ্ছে 100 যোগ করলে এটা হচ্ছে 200। এটা 200 কি? এই 200 হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা মানে কি? চক্রবৃদ্ধি মুনাফা মানে এই সবগুলো যোগ করলে পাবেন চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে 100 100 200, 200 আর 10 কত? 210। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210। তাহলে এই সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? 210 থেকে 200 বাদ দিলে 10 টাকা। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, আর আমি বলছিলাম কি গত ক্লাসে বলছিলাম যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে বের করার এই যে সুদের উপরে যে সুদ পাচ্ছেন না, এদিকে তাকান, এই যে সুদের উপরে সুদ, এই যে দেখেন, এই যে 100 100, এই যে 200 টাকা, এই 200 টাকা কিন্তু সরল মুনাফাতেও পাবেন, চক্রবৃদ্ধি মুনাফাতেও পাবেন। কিন্তু এই 10 টাকা কিন্তু সরল মুনাফায় পাওয়া যাবে না। এই সুদের উপর সুদ শুধু চক্রবৃদ্ধি মুনাফায় পাওয়া যায়। আর এই সুদের উপর সুদ যেটা, এইটাই হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কেন? কারণ এই জিনিসটা তো সরল মুনাফায় ছিল না, এটা শুধু চক্রবৃদ্ধি মুনাফায় পাইছেন। সুতরাং এই টাকাটাই হচ্ছে সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য ক্রিয়েট করছে। কারণ এই যে সুদের উপর যে সুদ আসবে এখানে, সেটাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার মানে 10 টাকা। একটু ক্লিয়ার? এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, হোমওয়ার্ক দিছিলাম, কিন্তু এখানে আমাদের কিছু কাজ আছে, নতুন কিছু থিওরি শিখবো। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করতেছি বলেন তো? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কিন্তু সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 2 বছরের জন্য, আবার বলছি 2 বছরের জন্য সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের একটা শর্টকাট শিখবো আমরা। সবাই মনোযোগ দিয়ে এবার মনোযোগ দিবেন। অনেকে বলবেন ভাই কেন শর্টকাট শিখবো, এ তো খুবই সহজ, এ তো খুবই সহজেই পারতেছি। কিন্তু একটু পরে আমি দেখাবো যে খুব সহজেই সবসময় পারবেন না, খুব সহজেই সবসময় পারবেন না। এই জন্য একটা শর্টকাট শিখবো আমরা। সবাই মনোযোগ দিন প্লিজ। মানে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি, 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের শর্টকাট। 2 বছরের জন্য, আবার বলছি এই যে শর্টকাটটা শিখতেছি এটা কেবল 2 বছরের জন্য। অনেকে বলবেন যে ভাই 2 বছরের জন্য শিখে লাভ কি? ভাই কাজ আছে, একটু ধৈর্য ধরেন। 2 বছরের জন্য শেখার কাজ আছে, আমি এটা মুছে দিব। হ্যাঁ, মুছে দিব। মনে করেন ব্যাংকে আপনি 1000 টাকা রাখেন নাই, ব্যাংকে আপনি পি টাকা রাখছেন। পি টাকা মানে কি? মূলধন। ব্যাংকে আপনি পি টাকা রাখছেন। পি কেন বলতেছি? কারণ আমরা তো জানি যে মূলধনকে পি দ্বারা প্রকাশ করে। তাহলে ব্যাংকে মনে করেন আপনি পি টাকা রাখছেন, কত পার্সেন্ট সুদে? এখানে 10% বলছে, কিন্তু কোশ্চেনে তো 10% না বলে 5% বলতে পারে, 7% বলতে পারে, পারে কিনা? ইয়েস। তার মানে আমরা ধরে নিচ্ছি R% সুদে, R%। তার মানে ব্যাংকে আপনি পি টাকা রাখছেন, R% চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে 2 বছর পরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটা আমরা বের করব। খুবই, এই শর্টকাটটা যে কত ইফেক্টিভ আপনাকে আমি বলে বোঝাইতে পারবো না, আমি দেখাচ্ছি। তাহলে কয় বছরের? 2 বছর। দেখেন, তাহলে 2 বছরের জন্য আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করবো টেবিলের সাহায্যে। টেবিল, তাহলে টেবিলে কয় বছর? 2 বছর। তাহলে 2টা খোপ টানতে হবে, একটা খোপ, এই যে একটা খোপ, 2টা খোপ, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে আসল, এদিকে তাকান, আসল মানে মূলধন। মূলধন কয় টাকা? পি টাকা। তাহলে এখানে পি রাখেন। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। মনোযোগ দেন প্লিজ, কাইন্ডলি একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন সুদের হার কত? R%। সুদের হার R%। তার মানে আপনাকে ব্যাংক যেমন এই যে সুদের হার যদি 10% হয়, তাহলে ব্যাংক প্রত্যেক বছর আপনাকে এই আসল টাকার 10% সুদ দিবে। সুদের হার যদি 7% হয়, তাহলে ব্যাংক প্রত্যেক বছর আপনাকে এই আসল টাকার 7% সুদ দিবে, তাই না? সরল মুনাফায়। আচ্ছা, তাহলে সুদের হার যেহেতু R%, তার মানে ব্যাংক আপনাকে প্রত্যেক বছর এই R% সুদ দিবে। কার উপর? এই পি এর উপর। তাহলে পি এর R% কত? এই যে দেখেন, পি এর মানে গুণ R% মানে কি? R/100। তার মানে ব্যাংক আপনাকে প্রত্যেক বছর এই পি টাকার উপর R% সুদ দিবে। পি টাকার R% মানে পি এর মানে গুণ R% মানে R/100, অর্থাৎ পি R/100। অর্থাৎ প্রথম বছর আপনি এই পি টাকার উপর R% সুদ মানে পি R/100 পাবেন। এদিকে তাকান, পি আর ডিভাইডেড বাই 100। এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন তো, কাইন্ডলি বলেন। প্রথম বছর পি R/100 সুদ পাবেন, তাই না? এবার দ্বিতীয় বছর কি? দ্বিতীয় বছর এই পি টাকার উপর আবার R% পাবেন, কারণ প্রত্যেক বছর তো পি টাকার উপর R% পাবেনই, তাই না? তাহলে পি টাকার R% মানে কত? পি R/100। তার মানে দ্বিতীয় বছরও কিন্তু আপনি পি R/100 পাবেন। এবং এই পি R/100 দিকে তাকান, এই টাকাটা কিন্তু ব্যাংকে 1 বছর থেকে গেছে। অর্থাৎ আপনাকে কি বলছিলাম? সুদের উপর সুদ। তার মানে এই টাকার উপরও আপনি এখন R% সুদ পাবেন, তাই না? দ্বিতীয় বছর এসে এই সুদ, এই যে সুদটা জমা হয়েছে, এই সুদটার উপরও R% সুদ পাবেন। তার মানে এখন এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের R% কত হয় সেটাও বের করতে হবে। সেটা হলো সুদের উপর সুদ। তাহলে
এই পি আর বাই 100 এই অ্যামাউন্টের আর পার্সেন্ট, তাহলে পি আর বাই 100 এর মানে গুণ আর পার্সেন্ট মানে আর বাই 100। আমার কথা কি বুঝছেন? এইভাবেই থাকুক না, এইভাবেই থাকুক না, তাহলে আমি তার মানে এই অ্যামাউন্টটা পাবে, তার মানে এই অ্যামাউন্টের আর পার্সেন্ট মানে এইটা, এই পুরোটাই হচ্ছে দ্বিতীয় বছরে সে সুদ পাবে, মানে এই সুদের উপর সুদ পাবে। তার মানে এখানে এই যে অ্যামাউন্ট লিখতাম না যে এই সুদের উপর সুদ, সেটা হলো এই যে এটা। তাহলে পি ইন্টু আর বাই 100, আমি এই যে এইভাবে দেখেন এই যে পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100, এই যে এই পুরোটা। তাহলে এই পুরোটা কি? এই পুরোটাই হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমার কথা কি বুঝছেন? এই অংশ, এটাই কি সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য না? কারণ এই অংশটা আমি সরল মুনাফায় পাবো না, কারণ সরল মুনাফায় প্রত্যেক বছর এই অ্যামাউন্টটাই পাবো, কিন্তু এই অ্যামাউন্টটা আমি সরল মুনাফায় না পাবো না, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় পাবো, তাই না? তার মানে এই অ্যামাউন্টটাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কয় বছরের? এই যে 2 বছরের। তাহলে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে এই যে এইটা। হ্যাঁ, তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই পার্থক্যকে আমরা ডিফারেন্স দ্বারা প্রকাশ করব, ডিআইএফ। এই যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি? ডিআই ডবল এফ দিলাম। ডিফারেন্স মানে কি? এদিকে তাকান প্লিজ। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার ডিফারেন্স এটা কত? এই যে পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। ক্লিয়ার? এই হলো আমাদের শর্টকাট নির্ণয়ের সূত্র, মানে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র। দেখেন এই পাশে থাকবে হচ্ছে ডিফারেন্স, মানে পার্থক্য, মানে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। হ্যাঁ, আর এটা সমান কি? আসল ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। দেখেন আর বাই 100 ইন্টু আর বাই 100, এই সূত্রটা কেবল 2 বছরের জন্য প্রযোজ্য, এটা কিন্তু 3 বছর 4 বছরের জন্য এইসব সূত্র প্রযোজ্য না। কিন্তু অনেকে বলবে যে ভাই 2 বছরের জন্য এই সূত্র কেন আমি মনে রাখবো? মনে রাখার কারণ আছে, আমি একটু পরে দেখাবো। আপনারা কি বুঝছেন? একই টাইপের ম্যাথের উপর যদি ভাই এইসব কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, আমি একটু বলি, এই আমার ক্লাস কম করবেন, এই করবেন, তাই করবেন, এইসব মানে পরামর্শ দেওয়ার দরকার নাই। যার ক্লাস কম দেখা দরকার তাকে রেকর্ড ক্লাস করতে হবে, আমি কিন্তু আগেই বলছি। কারণ আমি ক্লাসে এই জিনিসটা কেন বুঝাচ্ছি, এটার কারণ আছে। হ্যাঁ, আপনি তো বুঝবেন না যে এটা আমি কেন বুঝাচ্ছি, তাহলে লাইভ করা লাগবে না, আপনি তাহলে রেকর্ড দেখবেন। যার মনে হয় যে ক্লাসে বেশি কথা বলতেছি, ক্লাসে বেশি বোঝাচ্ছি, সে রেকর্ড দেখবে। সহজ হিসাব। রেকর্ড সময় আপনার যদি মনে হয় যে না আমার তো এগুলো লাগবে না, এগুলো পারি, স্কিপ করবেন, স্কিপ করে আপনি সামনে চলে যাবেন, হয়ে গেল। আর সব টপিকের ক্লাসের রেকর্ড একদম মানে পুরো কমপ্লিট সলিউশন দেওয়া আছে। যার তাড়াতাড়ি দরকার সে সব ক্লাস দ্রুত করবে, স্পিড বাড়ায় দেখবে, টানে দেখবে, সমস্যা তো নেই, তাই না? এগুলো পরামর্শ দেওয়ার দরকার নাই যে ক্লাস এগুলা বেশি পড়ানোর দরকার নাই, এগুলো কেন পড়াচ্ছে আমি তো জানি, তাই না? তাহলে একটু দেখেন, তাহলে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র এটা। তাহলে এটা হলো পার্থক্য, এই যে এটা কি জানেন, এটা হলো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। আর হচ্ছে সুদের হার, আর বাই 100 আর বাই 100। এই 100 কেন আসছে? এই সুদের হারকে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করছি, পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছেন। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো। এখন দেখি এই সূত্র দিয়ে আসলেই অঙ্ক হয় কিনা। তাহলে পার্থক্য, এই যে পার্থক্য বের করার শর্টকাট কি? এই যে ডিফারেন্স, ডিআই ডবল এফ দিলাম। হ্যাঁ, ডিফারেন্স বের করার শর্টকাট কি? পি মানে আসল। তাহলে আসল ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। কয়বার আছে আর বাই 100? কয়বার? 2 বার। অনেকে মনে রাখতে পারেন যে 2 বছর, তাই এই আর বাই 100 জিনিসটা কয়বার আছে? 2 বার আছে। যেহেতু 2 বছর, তাহলে আর বাই 100 জিনিসটা 2 বার আছে। আচ্ছা, এখন তাহলে ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি মানে আসল কত? 1000 টাকা। এই যে তাহলে আসল মানে 1000 ইন্টু আর বাই 100, আর মানে 10, তাহলে 10 বাই 100 ইন্টু আবার আর বাই 100, এই যে আর মানে 10 বাই 100। ঠিক আছে? এবার দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে কয় টাকা আসলো? 10 টাকা। দেখেন একবারে আসবে। এখন অনেকে বলবেন যে ভাই আমার তো এই জিনিসটা একবারে বের করার দরকার নাই, এখান থেকে তো খুব তাড়াতাড়ি আসতেছে। কিন্তু কিছু অঙ্ক আছে যেখানে আপনাকে ডিফারেন্স বের করতে বলবে না, ডিফারেন্স দেওয়া থাকবে, বলবে সুদের হার বের করেন, বলবে আসল বের করেন, তখন সে চ্যালেঞ্জ অনুভব করবেন। সুতরাং এই সূত্রটা একটু মনে রাখবেন, কাজে দিবে। হ্যাঁ, খুবই কাজে দিবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আশা করি বুঝছেন। তাহলে এটা মনে রাখেন, 101 নাম্বার কোশ্চেন দেখেন। এবার একটু দ্রুত আগাবো, সমস্যা নেই। 101 নাম্বার কোশ্চেনে কি বলছে? বার্ষিক শতকরা 10% হার মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কি চাইছে? সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায় 3000 টাকার 2 বছরের, আবার বলছি দেখেন 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি? আসল, এই যে পি ইন্টু কি আর বাই 100 ইন্টু আর বাই 100 না? তাহলে এগুলো লিখবো না, আমরা একবারে লিখবো।
পি মানে আসল, আসল মানে 3000 ইন্টু আর বাই 100, আর মানে 10, এই যে শতকরা 10 টাকা 10%, এই যে শতকরা 10 টাকা মানে 10%, বুঝছেন? তারপরে সুদের হার, আর এর মান 10%, তাহলে আর বাই 100 মানে 10/100 ইন্টু আর বাই 100 মানে 10/100। ঠিক আছে, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে 30 টাকা। এর চেয়ে সহজ আর হতে পারে বলেন? 30 টাকাই যে এই নাম্বার অপশন ইজ রাইট। এখন অনেকে বলে যে ভাই এটা আমরা যদি টেবিল দিয়ে করি, এই যে টেবিল যেহেতু 2 বছরের, তাহলে দুইটা খোপ আঁকেন, একটা খোপ দুইটা খোপ, ব্যাস। তাহলে আসল কত? এই যে আসল হচ্ছে 3000, এখানে লিখে রাখেন। এবার প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। আচ্ছা, তাহলে সুদের হার যদি 10% হয়, তাহলে 3000 টাকার 10% কত? 300 টাকা। এই যে এখানে দশমিক বসাই দিবেন, 300 টাকা। তাহলে প্রথম বছর 300 টাকা পাইলেন, দ্বিতীয় বছর এই 3000 10% মানে আবার 300 পাবেন। কিন্তু দ্বিতীয় বছরে সে এই যে সুদ, ওই সুদটাও ব্যাংকে 1 বছর থেকে গেছে, সুতরাং ওই 300 টাকার উপর আবার 10% দিবে। 300 টাকার 10% মানে 10% মানে এই দিক থেকে এক ঘর আগে এসে এখানে দশমিক দিবেন, মানে 30.0 মানে 30 টাকা। তাহলে 30 টাকা পাবেন সুদ। আর এই 30 টাকাই হচ্ছে সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য ক্রিয়েট করছে। তো এই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 30 টাকা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আশা করি বুঝতে পারছেন। এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, the difference in টাকা between simple and compound interest at 5% annually on a sum of টাকা 2000 after 2 years is, মানে কি? মানে সোজা কথা 5%, এই যে বাৎসরিক 5% চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 2 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই যে দেখেন, the difference in টাকা between simple and compound interest, মানে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত হবে কোন একটা অ্যামাউন্টের উপর। হ্যাঁ, আচ্ছা, 2000 টাকার উপর কয় বছরে? 2 বছরে যদি বাৎসরিক সুদের হার হয় 5%, তাহলে আমাদের শর্টকাট সূত্র কি? যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল। আসল মানে কত? আসল মানে 2000, এই যে আসল ইন্টু আর বাই 100, আর কত? আর হচ্ছে 5%, তাহলে 5/100 ইন্টু আর বাই 100 মানে 5/100। আবার বলছি এই সূত্র কিন্তু 2 বছরের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তবু আমরা পড়বো কেন? কারণ সব অঙ্ক 2 বছর দিয়ে আসছে। সমস্যা কি? এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল, এই 5 দিয়ে 10 যাবে 2 বার, এই 2 দিয়ে 2 কাটা, তাহলে ওখানে শুধু থাকলো 5 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5 টাকা। দেখছেন কত সহজ? আমাদের উত্তর কত? 5 টাকা। ওকে। আচ্ছা, এবার দেখেন, এবার এটা যদি আপনি টেবিল দিয়ে করেন কত সহজ। যে একটা ঘর, দুইটা ঘর, এখানে একটা দেন, এখানে একটা দেন। আসল কয় টাকা? আসল হচ্ছে 2000, ওই যে এই যে এখানে 2000। প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, 5%। তাহলে প্রথম বছর আপনি এই 2000 টাকার উপর 5% সুদ পাবেন। এখন 2000 এর 5% কত? 2000 10% বের করেন, তারপরে তাকে অর্ধেক করে দেন, তাহলে তো 5% হয়ে গেল, তাই না? 10% এর ভ্যালু কত? 10% এর ভ্যালু এদিক থেকে আগায় এসে এক ঘর পরে দশমিক দেন, মানে 200 টাকা। 10% এর ভ্যালু যদি 200 টাকা হয়, তাহলে 5% এর ভ্যালু হবে 200 অর্ধেক 100 টাকা। তাহলে আপনি প্রথম বছর 100 টাকা পাবেন। দ্বিতীয় বছরে সেই 2000 টাকার উপর 5% মানে আবার 100 পাবেন। এবং এই 100 টাকার উপর 5%, 100 টাকার 5% হবে 5 টাকা। এই 5 টাকাই হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কারণ এই টাকাটা সরল মুনাফায় পাওয়া যায় না, শুধু চক্রবৃদ্ধি মুনাফায় পাওয়া যায়। কারণ এই জিনিসটাই সরল আর চক্রবৃদ্ধির পার্থক্য ক্রিয়েট করছে, বুঝছেন? ওকে, নেক্সট। আচ্ছা, এটা কত ছিল? আচ্ছা, এরপরে 102 এর পরে আমি চলে যাবো 104। 104 এর পরে 103 করাবো। দেখুন 104 এ কি বলছে? 104 এ বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখেন এগুলো সব কিন্তু ব্যাংকে আসা প্রশ্ন, দেখছেন? এই যে এগুলো সব, একটাও কিন্তু আমি বানাই দেনি। সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সাধারণত 2 বছরের জন্যই আসে। হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এট 5% অ্যানুয়ালি অন এ সাম অফ টাকা 10,000, মানে 10,000 টাকার উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে যদি বাৎসরিক সুদের হার 5% হয় এবং এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, মানে 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর পরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে 2 বছরের জন্য সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সূত্র কি? এই যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইনটু আর বাই 100 ইনটু আর বাই 100। আসল মানে এখানে কত? এই যে 10,000 ইনটু আর বাই 100, আর মানে কত? এই যে 5%, তাহলে 5/100 ইনটু আবার আর বাই 100 মানে 5/100। ঠিক আছে, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে 5 আর 5 গুণ করলে 25 টাকা। এর স্যার কি সহজে দেবো বলেন? এর স্যার কি সহজে চান বলেন? 25 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, এটা কি টেবিলে করা যাবে না? কেন করা যাবে না? হোয়াই নট? কেন করা যাবে না বলেন? এই 2 বছর, তাইলে দুইটা খোপ টানেন, 1 খোপ 2 খোপ, এখানে একটা টান দেন, এখানে একটা টান দেন, তাহলে আসল কত? 10,000। এই যে ঠিক আছে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর।
এই 10,000 টাকার 5% কত? 5% ভ্যালু বের করার সময় 5% আছে, 10% আগে বের করতে হয়, 10%কে অর্ধেক করে দিলে হয় 5%। তাহলে এটা 10% কত? 10% মানে এদিক থেকে আগে এসে 1 ঘর পরে দশমিক দেওয়া, এদিক থেকে আগে আসেন এই যে 1 ঘর পরে দশমিক, তার মানে 1000.0 মানে 1000 টাকা। তাহলে এটার 10% 1000 টাকা, তাহলে 5% হবে 1000 অর্ধেক 500 টাকা। তাহলে প্রথম বছর 500 পাবেন, শেষ। দ্বিতীয় বছর এর উপর আবার 5% মানে 500 পাবেন, এবং এই দ্বিতীয় বছরে সে এই 500 টাকার উপর 5% সুদ পাবেন। 500 টাকার 5% কত? 500 টাকার 10% হচ্ছে 50 টাকা, তাহলে 5% হবে 50 অর্ধেক 25 টাকা। এই 25 টাকাই হচ্ছে আমাদের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক্রিয়েট করতে। ক্লিয়ার? ভাই এই অঙ্কগুলা কোনো বইয়ের না ভাই, এই অঙ্কগুলা হচ্ছে বিভিন্ন সালে আসা, আমি বিভিন্ন সালের কোশ্চেন থেকে এগুলা কালেকশন করছি, কারণ আপনাদের আরো বেশি ডাইনামিক করার জন্য। ঠিক আছে, দেখেন এই যেটা দেখেন, the difference in টাকা between simple and compound interest at 5% annually on a sum of 5,000 after 2 years। মানে কি দেখেন, এগুলো দেখেন, বাংলাদেশ ব্যাংকে আসছে, রূপালী ব্যাংকে আসছে, হ্যাঁ 2 বছর, সবসময় দেখবেন ম্যাক্সিমাম 2 বছর, 2-1টা আসছে 3 বছরের জন্য, আমি দেখাবো, সেগুলোও করে দেখাবো, সমস্যা নেই। মানে সোজা কথা, 5,000 টাকার 2 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে, যেখানে সুদের হার হচ্ছে বাৎসরিক 5%। ঠিক আছে, তাহলে 2 বছরের জন্য, যে 2 বছরের জন্য সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্রে যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইনটু আসল কত 5,000, আসল ইনটু r/100, r/100 কত? r মানে 5%, তাহলে 5/100 ইনটু আবার r/100 মানে 5/100। ঠিক আছে, 1 2 3 1 2 3, শেষ। এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, 5 দিয়ে 10কে 2 বার না, তাহলে এই 5 আর এই 5 গুণ করলে 25, 25 ডিভাইডেড বাই 2, 25/2 মানে 12.5, 25/2 কত? 12.5। তাহলে যে নাম্বার অপশন ইজ রাইট, 12.5, 12.5। ঠিক আছে, ওকে। নেক্সট কত আছে? 103 পরে 105, 100, কোশ্চেন নাম্বার 105, সবাই একটু মনোযোগ দেন। 105, আচ্ছা এইবার খেয়াল করবেন, একটু মনোযোগ দেন। এইবার কিন্তু ভাইয়া শর্টকাটে হবে না, কারণ দেখেন এই যে 3 বছরেরও কিন্তু আসছে। বার্ষিক শতকরা 10 টাকা হার মুনাফায়, 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই অঙ্কটা আমি আপনাদেরকে প্রথমে টেবিলের সাহায্যে করাবো, এরপর দেখাবো যে টেবিল ছাড়াও কিভাবে আরো সহজে করা যায়, আমি দেখাবো, সমস্যা নেই। বার্ষিক শতকরা 10%, 10 টাকা, শতকরা 10 টাকা মানে কি? সুদের হার 10%। 5,000 টাকার 3 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে, এবং 3 বছরের জন্য। আবার বলছি, ওই যে শর্টকাটটা ডিফারেন্স ইকুয়াল টু আসল ইনটু r/100, ওটা কিন্তু 3 বছরের জন্য খাটবে না, ওটা শুধু 2 বছরের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এটা টেবিল করব। টেবিল ছাড়াও করা যাবে, আমি দেখাবো। 1 2 3, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। হ্যাঁ, এখানে আসল কয় টাকা? 5,000 টাকা। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। এখন দেখেন প্রথম বছর কি পাবেন? প্রথম বছর এই 5,000 টাকার উপর এই যে 10% সুদ, 5,000 টাকার 10% কত? 500 টাকা। কিভাবে? ওই যে এদিক থেকে 1 ঘর আগে এসে এখানে দশমিক দিবেন, 500 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 500 টাকা প্রথম বছরের কাজ শেষ। দ্বিতীয় বছরে এসে এই 5,000 এর উপর 10% মানে আবারও 500 পাবেন, এবং এই 500-র উপর মানে কোন বছরে যখন সুদের হিসাব করবেন তখন এই বছরের উপরে যা যা আছে সবার উপর 10% পাবেন, ব্যাস। তাহলে এই বছরের উপরে যে 500 টাকা, এই 500-র উপর 10%, 500-র 10% মানে 50 টাকা। তৃতীয় বছর এসে এই 5,000-এর উপর আবার 10% মানে 500 টাকা পাবেন, এবং এইখানে যতগুলো সুদ দেখতে পাচ্ছেন এই সবগুলোর উপর 5% পাবেন, 10%। এখন এই সবগুলোর 10% কত হবে? আপনি এইটার 10%, এটার 10%, এটার 10% আলাদা আলাদা করে বের করে যোগ করতে পারেন। এই 500-র 10% মানে 50, এই 500-র 10% পাবেন 50, এই 50-এরও 10% পাবেন, 50-এর 10% মানে 5 টাকা। কেমনে? এই দিক থেকে আগে এসে 1 ঘর পরে দশমিক দেন, এই যে 5.0 মানে 5, তাহলে 5 টাকা। তাইলে আমাকে বলেন, এগুলো কিন্তু সরল মুনাফাতেও পাবেন, চক্রবৃদ্ধি মুনাফাতেও পাবেন। তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক্রিয়েট করছে এই যে এই ঘর, সুদের উপর সুদ, মানে এগুলো কিন্তু সুদের উপর সুদ। তাহলে এগুলো যোগ করলে যা হবে তাই। তাহলে 50 কয়টা? 1টা 2টা 3টা, এই যে 3 50 150 আর 5 কত? 155 টাকা। বি নাম্বার অপশন ইজ রাইট। বলেন খুব কঠিন? এই টেবিল যদি কেউ আত্মস্থ করতে পারে ঠিক মতো, তার জন্য কি এটা খুব কঠিন? বলেন, এই টেবিল যদি কেউ সুন্দর করে আত্মস্থ করতে পারে। এখন এই টেবিলই অনেক প্রথম দিন নিতে চাইছিল না, আমি কি এমনিতে বলছি যে টেবিল নিতে হবে? এমনিতে বলি নাই কিন্তু। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে 10% হারে, এদিকে 10% হারে আমি একটা ম্যাজিক চার্ট দিছিলাম, মনে আছে? 10% হারে ম্যাজিক চার্ট কি ছিল? 2 বছর পরে
সরি 1 বছরে চক্রবৃদ্ধি সুদ পায় 10%, 2 বছরে পায় 21%, মনে আছে? 3 বছরে পাবে হচ্ছে 33.1%, মনে আছে কিনা বলেন? তার মানে 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় 33.1%। এটা কিন্তু ম্যাজিক চার্ট পড়াইছি না? এখন প্রশ্ন হচ্ছে 3 বছর পরে আপনি সরল সুদ কয় পার্সেন্ট পাবেন আগে বলেন। সরল সুদ মানে হচ্ছে খুবই সিম্পল, সরল সুদ মানে প্রতি বছরই আপনাকে 10% দিবে, এর বেশি দিবে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কেন পার্সেন্টেজ বাড়ে? কারণ প্রতি বছর যে সুদটা জমা হয় সেটা পরবর্তীতে আসল হিসেবে আসলের সাথে যুক্ত হয়, এই জন্য প্রতি বছর সুদের হারটা বাড়তে থাকে, বুঝছেন? তাহলে সরল মুনাফায় প্রতি বছর আপনাকে 10%ই সুদ দিবে। তাহলে এখানে কয় বছর? 3 বছর। তাহলে প্রতি বছর যদি 10% সুদ দেয়, মনোযোগ দেন, প্রতি বছর যদি 10% সুদ দেয় তাহলে 3 বছরে কয় পার্সেন্ট দিবে? 10% গুণ 3 ইকুয়াল টু 30%। হ্যাঁ, তার মানে 3 বছরে আপনাকে ব্যাংক 30% সুদ দিবে সরল মুনাফা। সরল মুনাফা দেবে 30%, আর 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা দেবে 33.1%। তাহলে আপনারা আমাকে বলেন, চক্রবৃদ্ধি মুনাফা 33.1% আর সরল মুনাফা হচ্ছে 3 বছরে 30%, তাহলে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই 33.1 থেকে 30% বাদ দেন। ইয়েস, তাহলে 33.1% মাইনাস 30% ইকুয়াল টু 3.1%। ইয়েস, এই 3.1% হচ্ছে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের হার। হ্যাঁ, তার মানে আপনি এই যে মোট টাকা, ওই মোট টাকা 3.1% বের করলেও সরল আর চক্রবৃদ্ধির পার্থক্য আসবে। এবার এই 5,000 এর 3.1% বের করে দেখেন, তাহলে 5,000 এর যে 5,000 এর মানে গুণ 3.1% মানে হচ্ছে 3.1 ডিভাইডেড বাই 100। এই পয়েন্ট তুলে যান, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। 1 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য। 5 দিয়ে 31 কে গুণ করেন, 5 দিয়ে 1 কে গুণ করলে 5 কে 5, 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 15, এই যে 155 টাকা। কোনো সমস্যা আছে? এটা কি খুব কঠিন? এটা কি খুব? আপনাকে তো কিছু তো মনে রাখতেই হবে ভাই। আপনি পরীক্ষার হলে সবার থেকে আগে এগিয়ে থাকতে চান, তাহলে আপনাকে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে না? আপনি ভালো চাকরিটা পেতে চান, এই যে অঙ্ক আসলে তো অনেকে এটা মানে করবে 3 বছরের জন্য, ধর এটা করবোই না। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা করবে, কিন্তু আপনি এটা কেন করবেন? আপনি তো সবার থেকে এগিয়ে থাকবেন, তাই না? এবার কি বুঝছেন ব্যাপারটা? এটা কি বুঝছেন? এই যে এটা 10, আবার বলছি, এই যে ম্যাজিক চার্ট, এই ম্যাজিক চার্ট কিন্তু 10%-এর জন্য। এখন বলুন ভাই 10%-এর জন্য এত কিছু মনে রাখবো? আরে ভাই, পরীক্ষা আসছেই তো 10%, তাই মনে রাখতে সমস্যা কি? পরীক্ষায় আসেই তো 10%। হ্যাঁ, ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন আমি চলে যাচ্ছি পরবর্তী 105 ছিল এটা। 105 এর পরে আমরা সলভ করব হচ্ছে 106 নাম্বার কোশ্চেন। দেখেন 106 এই যে, এইবার আপনারা করেন, এটা করেন, দেখি কে উত্তর দিতে পারে। এটা কিন্তু ভাইয়া, এটা কিন্তু ম্যাজিক চার্ট মানে টেবিল ছাড়া হবে না, কারণ 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে। সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে কিন্তু 3 বছরের, সুতরাং ওই যে শর্টকাট, ওটা খাটবে না, ওটা শর্টকাটটা শুধু 2 বছরের জন্য, ঠিক আছে? আচ্ছা, আর এখানে যদি 5%, তাহলে ওই যে 33.1% ওগুলোও খাটবে না, কারণ ওটা শুধু 10%-এর জন্য। তার মানে এটা আপনাকে টেবিল দিয়েই করতে হবে। নো ওয়ে, টেবিল দিয়ে করেন তো। আমি একটু পানির বিরতি নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড। আপনারা করেন, করে উত্তর দেন, কি অবস্থা দেখি।
আচ্ছা, এটা অনেকে উত্তর দিচ্ছেন 61। আচ্ছা আমি দেখছি 61 উত্তর দিচ্ছেন, দেখেন ঠিক আছে কিনা। দেখেন আমরা যেহেতু 3 বছরের জন্য বলছে, তাহলে আমরা 3টা ঘর টানবো, 1 ঘর 2 ঘর 3 ঘর। এবার এখানে একটা দাগ, এখানে একটা দাগ, ব্যাস শেষ। এবার এই 8,000 টাকা হচ্ছে মূলধন, তাহলে এখানে মূলধনটা লিখবেন। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা কি তৃতীয় বছর, তাই না? তাহলে প্রথম বছর কি পাবেন, এই 8,000 টাকার 5%। এখন 5% তো আমরা বের করি না, আমরা 10% বের করবো, তাকে হাফ করে দিব, তাহলে তো 5% হয়ে গেল। আর 10% বের করা সহজ। কিভাবে? এদিক থেকে 1 ঘর আগে আসে দশমিক দেন, এদিক থেকে 1 ঘর আসে দশমিক দিলে এইখানে, তার মানে 800.0 মানে 800। তাহলে এটা 10% 800, তাহলে 5% হবে 800 অর্ধেক 400। তাহলে প্রথম বছর 400 টাকা সুদ পাবেন, শেষ। এবার দ্বিতীয় বছর কি, এই 8,000 টাকার উপর আবার 5% মানে 400 পাবেন, এবং এই 400 টাকার 5% পাবেন। এখন 400 টাকার 5% কত? 10% বের করলেন, তাকে হাফ করে দিবেন, তাহলেই 5%। 400 টাকার 10% হলো 40, 40টা হাফ করলে হয় 20, তার মানে 20 টাকা সুদ পাবেন, শেষ। দ্বিতীয় বছরের কাজ শেষ। এবার তৃতীয় বছর, তৃতীয় বছর এই 800 টাকার উপর আবার 5% মানে 400 পাবেন, এবং এই 400-র উপর 5% মানে 20 টাকা পাবেন, এই 400-র উপর 5% মানে 20 টাকা পাবেন, এই 20 টাকার 5% ভাইয়া, 20 টাকার 10% কত? 2 টাকা। কিভাবে? এই যে এখানে দশমিক দিয়ে দিলেন, তাই না? 10% 2 টাকা হলে 5% হবে 2 এর অর্ধেক মানে 1 টাকা। ইয়েস, এই যে এইটুকু হচ্ছে সুদের উপর সুদ, মানে এইটুকুই হচ্ছে আপনার সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে 20 20 20 3 20 60 আর 1 61 টাকা, তাহলে 61 টাকা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আপনি বলেন এর চেয়ে সহজ আমি আর কিভাবে শিখাবো বলেন তো? এর চেয়ে সহজ হতে পারে না। ইয়েস, 61। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা এবার আমি শুরু করছি পরবর্তী কোশ্চেন। 106 এর পরে 109, 106 এর পরে 109, 109। আচ্ছা দেখেন, এই যে 109, 109 কি বলছে? বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট at 10% per annum of টাকা 1000 আফটার 4 ইয়ার্স। এই যে দেখেন, এইবার ভাইয়া, এবার সুদের হার কয় পার্সেন্ট? দেখেন দিকে তাকান, সুদের হার কয় পার্সেন্ট? সুদের হার 10%, সুদের হার 10%, এবং আমাদেরকে বের করতে বলছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আফটার 4 ইয়ার্স। এখন আপনি যদি এটা টেবিলের সাহায্যে করেন, এই যে টেবিলের সাহায্যে করেন, তাহলে কিন্তু 4 বছরের টেবিল করা কঠিন, কঠিন কিনা? কিন্তু আমরা তো একটা জিনিস জানি, আমরা কি জানি বলেন তো? আমরা জানি যে 10% যদি সুদের হার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ম্যাজিক চার্ট আছে, সেক্ষেত্রে 3 বছরের জন্য সুদ 33.1, আর 4 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ হয়, মনে আছে? 46.41, 46.41 মনে আছে কিনা? হ্যাঁ, তার মানে 4 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হয় 46.41%। এবার আপনারা আমাকে বলেন 4 বছর পরে সরল সুদ কত হবে? সরল সুদ মানে প্রত্যেক বছর একই সুদ দিবে। তার মানে যেহেতু সুদের হার 10%, তার মানে ব্যাংক আপনাকে প্রতি বছর 10% সুদ দিবে। কার উপর? ওই আসল টাকার উপর। তার মানে ব্যাংক আপনাকে প্রতি বছর 10% সুদ দিবে, তাহলে 4 বছরে দিবে 4 10 40%। তাহলে 40% হচ্ছে সরল সুদ পাবেন, আর এই 46.41% হচ্ছে চক্রবৃদ্ধি সুদ পাবেন। তাহলে চক্রবৃদ্ধি আর সরলের পার্থক্য কত? এই 46.41 থেকে 40 বাদ দেন, তাহলে 46.41 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 6.41%। ইয়েস, তার মানে এই যে 6.41%, এইটাই হচ্ছে আপনার সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ক্রিয়েট করছে। হ্যাঁ, তার মানে এই যে 1000 টাকা, এই 1000 টাকার মানে 6.41% হচ্ছে আপনি সুদ পাবেন। তাহলে 1000 টাকার 6.41% বের করে ফেলেন, তাহলেই হবে। তাহলে 1000 এর মানে গুণ 6.41%, তাহলে 6.41% দিয়ে, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ। এই পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য, 1 2 1 2, এই শূন্য দিয়ে এটা কেটে দিলাম। তাহলে 641 ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এই দিক থেকে 1 ঘর আগে আসা, তাহলে এটা হচ্ছে 64.1। 64.1 কোথায় আছে? এই যে 64.1। এখন কেউ যদি ম্যাজিক চার্টটা মনে না রাখে, তাতে এই অঙ্ক করে আসতে কঠিন হয়ে যাবে ভাই, সত্যি কঠিন হয়ে যাবে। তাহলে ম্যাজিক চার্টটা তো আমি এমনিতে পড়াইনি ভাই, ম্যাজিক চার্টটা কি আপনাকে এমনিতে পড়াইছি? এখন অনেকে বলবেন ভাই 10%-এর জন্য খালি মনে, আরে ভাই 10%-এর জন্য প্রশ্ন আসে 90 ভাগ, তা আপনি 10%-এর জন্য যেহেতু 90% কোশ্চেন আসে, তাহলে 10%-এর জন্য আপনি 5টা বছরের ম্যাজিক চার্ট মনে রাখবেন না কেন? 1 বছরের চক্রবৃদ্ধি 10%, 2 বছরে 21%, 3 বছরে 33.1%, 4 বছরে হচ্ছে 46.41%, আর 5 বছর হচ্ছে 61.051%, 61.051% মেবি। এই যে ভুলে গেলে বারে বারে এটা পড়তে হবে, কোথায় গেল? আমি দেখছি, একবার দেখে নিই। 61.051, হ্যাঁ 61.051, হ্যাঁ বারবার পড়বেন, প্রতিদিন না হলে সপ্তাহে একদিন অন্তত রিভিশন দিবেন ম্যাজিক চার্টটা, তাহলেই তো হয়ে গেল, তাই না? দেখেন 109 এর পরে 110 নাম্বার কোশ্চেন, দেখেন 110। আচ্ছা এই যে দেখেন, আমি এমনিতে বলছি, এগুলো দেখেন কোথায় আসছে, আমি তো বলি না যে মানে এত সালের কোশ্চেনের বাইরে কিছু না, তাহলে এগুলো পড়তে হবে না? এই যে দেখেন, এটা কিন্তু আসছে প্রবাসী কল্যাণ ব্যাংক ক্যাশে আসছে 2021 সালে। তারপর হচ্ছে আপনার
ওমা এই কি হলো, 110 রিপিট হয়েছে, 110, 109, 109 কো, ওমা 109 কো, এই যে 109 দেখেন কত জায়গা আসছে, যে 4 বছরের জন্য, এই যে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, অডিটরে আসছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট at 10% on a sum of টাকা 5,000 after 5 years। মানে আপনি 5,000 টাকার উপর বাৎসরিক 10% সুদে 5 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। আচ্ছা 5 বছর পরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য টেবিল দিয়ে বের করা কি খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা না? তাহলে যেহেতু এটা 10% মুনাফা, তাহলে আমরা ম্যাজিক চার্ট ইউজ করব। 5 বছর পরে সুদ কত হয় মনে আছে? 5 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হয় 61.051%। 0.51%। এখন আমাকে বলেন, কিন্তু এটা তো চক্রবৃদ্ধি সুদ পাবেন না তো, তাই না? কিন্তু সরল সুদ কত পাবেন? তো বাৎসরিক 10%, মানে প্রতি বছর ব্যাংক আপনাকে সরল মুনাফা হিসেবে 10% দিবে। তাহলে 5 বছরে কয় পার্সেন্ট দিবে? 1 বছরে 10% হলে 5 বছরে দিবে হলো 50%। তাই এই 50% হলো সরল মুনাফা পাবেন কার উপর? ওই যে টাকাটা ব্যাংকে রাখছেন 5,000 টাকা, ওটার উপর। আর চক্রবৃদ্ধি মুনাফায় পাবেন এইটা। তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফায় পাবেন, এটা সরল মুনাফায় পাবেন। তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে কি? এইটা মাইনাস এইটা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করেন, তাহলে 61.051% মাইনাস 50%। তাহলে বুঝতেই পারছেন 61 থেকে 50 গেলে 11 থাকে, 11.051%। এটা তার মানে আপনি, এইটা হলো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার মানে আপনি এই যে আসল টাকা 5,000 রাখছেন, এই 5,000 টাকার উপর এই টাকাটা পাবেন হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে 5,000 এর এই পার্সেন্টটা বের করতে হবে, তাই না? তাহলে 5,000 এর মানে গুণ আর 11.051%, 11.051% মানে পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3 ঘর, 1টা 2টা 3টা। ক্লিয়ার? এবার থাকেন 1 2 3 1 2 3, আর কাটাকাটি যায় না, কাটাকাটি করার দরকার নাই। কারণ কি, আপনি এটা দিয়ে গুণ করবেন, তারপর 100 দিয়ে ভাগ করবেন। কিন্তু এটা দিয়ে যখন কাটাকাটি করবেন তখন ওই ভাগ করতে কষ্ট হবে, তাই 100 নিচে রেখে দেন। 5 দিয়ে 1 কে গুণ করলে হয় 5, 5 দিয়ে 5 কে গুণ করলে হয় 25 এর 5, 25 এর 5 হাতে 2, 5 দিয়ে 0 কে গুণ করলে হয় 0, 0 সাথে 2 যোগ করলে হয় 2, 5 দিয়ে 1 কে গুণ করলে হবে 5, 5 দিয়ে 1 কে গুণ করলে হবে 5, নিচে আসে 100। 100 দিয়ে ভাগ করা মানে কি? দশমিক। এখানে 2টা শূন্য আছে, তার মানে দশমিক এই দিক থেকে শিফট হয়ে 2 ঘর এদিকে আসবে। তাহলে এখান থেকে 2 ঘর এদিকে আসলে এইখানে এসে বসবে। তার মানে বুঝতেই পারছেন কত? 552.55, 552.55। এটাই আমাদের উত্তর, 552.55। এখন অপশনে আমাদের 552.55 নাই, এই 552.55 এর খুব কাছাকাছি অ্যাপ্রক্সিমেট কত? 552 আমাদেরকে উত্তর মেরে আসতে হবে। যেহেতু অপশনে আমাদের নাই, তাহলে আমাদের এটা উত্তর মেরে দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? দুইবার 2 বছরের পার্থক্য বের করলে যোগ করা হবে না? 2 বার 2 বছরের পার্থক্য না, এটা কি বুঝছেন? শোনেন, এটা অপশনে নাই, কিন্তু এই যে আমাদের উত্তর আছে 552.55, এটা উত্তর, অ্যাকচুয়াল উত্তর এটা। বাট অপশনে যেতে এটা নাই, তাই আমরা এটা কাছাকাছি মারছি 552। ক্লিয়ার হয়েছে কি? এটা বোঝা গেছে কি ব্যাপারটা কি বুঝছেন? এই যে গুণটা বুঝছেন, এই 5 দিয়ে 1 কে গুণ করলে 5 হয়, 5 5 25 এর 5 হাতে 2, 5 0 তে 0 আর 2 যোগ করলে হয় 2, 5 1 কে 5, 5 1 কে 5, নিচে 100। অনেকে বলবেন ভাই 5 দিয়ে তো 100 কে কাটা যেত, কাটলেন না কেন? আরে ভাই 5 দিয়ে 100 কে কাটলে 20 হয়ে যাবে, 20 দিয়ে এটাকে ভাগ করা কঠিন না? 20 দিয়ে ভাগ করা কঠিন, কিন্তু 100 দিয়ে ভাগ করা সহজ, তাই 100 রেখে দিয়ে তারপরে গুণ করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 110 এর পরে 84 নাম্বার কোশ্চেন। 84, এইবার হচ্ছে মূল খেলা শুরু। এইবার এই যে আমাদের র্যান্ডম প্রবলেমস 84, এবার বুঝবেন যে কেন আপনাকে আমি মানে এত অ্যাঙ্গেল থেকে অঙ্কগুলা করাচ্ছি। হ্যাঁ, এবার বুঝবেন, এবার ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি আপনার ক্ষতি চাই না ভাই, আমি চাই আপনি ভালো পারেন, সবার থেকে এগিয়ে থাকেন। কিন্তু আপনি যদি নিজে এগিয়ে থাকতে না চান, তাহলে আমি কি করতে পারি বলেন? ভাই রিটেনে আসলে পরে করাবেনি, সমস্যা নেই, রিটেনে আসলেও করা যাবে, টেনশন করেন না। দেখেন দ্য ডিফারেন্স, রিটেনে এরকম অঙ্ক আসে না, 2-3 বছরের বেশি আসে না, টেনশন করেন না। তারপরেও যদি আসে, কিভাবে করতে হবে আমি দেখাবো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যাট 5% পার অ্যানাম ফর 2 years ইজ টাকা 15। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। মানে কি? মানে হলো কোনো একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখছেন, সেই অ্যামাউন্টের উপর বাৎসরিক 5% হারে 2 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি 15 টাকা হয়, তাহলে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, মানে ওই মূলধনটা কত।
দেখেন আমরা এতক্ষণ কি পড়ে আসছি, আমরা এতক্ষণ পড়ে আসছি যে কোনো একটা অ্যামাউন্ট একটা পার্সেন্টেজে রাখছে 2 বছর পরে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, খেয়াল করেন আমরা এতক্ষণ পড়ে আসছি পার্থক্য কত সেটা বের করতে চাইছি, তাই না? আর এই কোশ্চেনে পার্থক্যের মানটা দেওয়া আছে, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 15 বলছে, তাহলে আসল কত? এবার আসল, আচ্ছা এবার আমাকে বলেন, সবাই মনোযোগ দিবেন প্লিজ। তাহলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, পার্থক্য কয় বছর? এই যে 2 বছর, দেখছেন 2 বছর। তাহলে 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র কি? ডিফারেন্স ইজ ইকুয়াল টু, এই যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল, আসল মানে পি, আসল ইনটু আর বাই 100 ইনটু আর বাই 100। পড়ে আসছে কিনা বলেন? 2 বছরের জন্য সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র এটা। ইয়েস, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স হচ্ছে 15, তাহলে এই ডিফারেন্সের জায়গায় 15 বসাবেন। এই পি আসল বের করতে হবে, রেখে দেন, ইনটু আর এর মান কত? এই যে 5%, তাহলে 5/100 ইনটু আর এর মান হচ্ছে 5%, মানে 5/100। ঠিক আছে, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার। তাহলে এই পাশে থাকলো 15, এই পাশে উপরে কিছু না, এই যে পি উপরে আছে শুধু পি, এখানে 1, এখানে 1, এখানে 1, এগুলো সব গুণ করলে কত হবে? এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1 গুলো গুণ করলে হবে পি, পি আর নিচে আছে 20 আর 20, 2 দুগুণী 4, আর এখানে একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য, মানে 400। যেহেতু পি বের করবেন আর গুণ করেন, এই 400 এসে 15 সাথে গুণ হবে, তাহলে পি ইকুয়াল টু হবে 400 গুণ 15। এখন এই 15 দিয়ে 4 কে গুণ করলে 4 15 হয় 60, আর এখানে দুইটা শূন্য আছে, বসাই দেন, তাহলে 6000 টাকা। বুঝছেন কিনা বলেন? 552 তে দিলাম, আমি তো 552 আনসার করলাম নাকি অন্য কিছু? এটা কি বুঝছেন? এখন বলেন, আপনি যদি এই সূত্রটা না জানেন তাহলে আপনাকে তো এই অঙ্ক তো আপনাকে প্যারা দিবে। এই সূত্রটা যদি না জানেন, কারণ আগের অঙ্কগুলোতে আসল দেওয়া থাকতো, ডিফারেন্সটা বের করতাম, আসল দেওয়া থাকতো ডিফারেন্সটা বের করতাম, তখন আমরা টেবিল করে করছি, টেবিল করে করছি, এখানে আসল দিয়ে বসায় আসলের উপর 5%, আসলের উপর 5%, এর উপর 5% বসাইছি। কিন্তু এবার আসলই দেওয়া নাই, এই অঙ্কে আসলই দেওয়া নাই, তাহলে বের করবেন কি করে বলেন? তাহলে বেরটা করবেন কি করে? মূল নিয়মে তো করা যাবে, সমস্যা নাই। সরল মুনাফা বের করবেন, চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, তাই দুটার বিয়োগফল ইকুয়াল টু 15, সেটা সলভ করে সমাধান করবেন। কিন্তু এটা কেমনে করবেন বলেন? পরীক্ষার হলে কেমনে করবেন? এই কোশ্চেন কি সলভ করা যাবে? এবার কি বুঝছেন যে এই শর্টকাটটা 2 বছরের জন্য, এই শর্টকাটটা আমাদের দরকার? হ্যাঁ, আসল দেওয়া থাকলে না হয় টেবিল দিয়ে করতাম, আসলই তো দেওয়া নাই, তাহলে আমি কেমনে করব? তার মানে আসলকে পি ধরে এই টেবিল প্রস্তুত করে এখানে আমরা এই মানটা পাইছিলাম, মনে আছে? হ্যাঁ, সেটাই। এবার ক্লিয়ার হয়েছে আশা করছি। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাহলে এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইনটু আর বাই 100 ইনটু আর বাই 100। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়ের সূত্র। ওকে, আচ্ছা এটা 84 পরে আমি চলে যাব 85 নম্বর কোশ্চেনে। দেখেন 85 নম্বর কোশ্চেনে কি বলছে, সবাই মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। The difference between the compound interest, এই যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিছে, মানে বাৎসরিক চক্রবৃদ্ধি, হ্যাঁ, and the simple interest on a sum of টাকা 5000 at a certain rate of interest, আচ্ছা at a certain rate of interest, হ্যাঁ, for 2 years is টাকা 72, the rate of interest per annum is, দেখছেন অঙ্ক কোন ভাবে আসছে? মানে বলছে যে কোন একটা, আচ্ছা 5000 টাকার উপর, হ্যাঁ, সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য একটা নির্দিষ্ট হারে 2 বছরে, সেটা হচ্ছে 72 টাকা। তার মানে আপনি 5000 টাকা ব্যাংকে রাখছেন, 2 বছরে সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 72 টাকা। বলছে তাহলে সুদের হার কত, সেই সুদের হারটা বের করতে বলছে। তার মানে এবং সুদের হার চাইছে, মানে আর এর মান চাইছে। আরে ভাইয়া, সুদের হার যদি না জানা থাকে তাহলে টেবিল কেমনে করবেন বলেন? এই টেবিল কেমনে করবেন? এই টেবিল তখনই করা যায় যদি সুদের মান চায়, সুদ যদি বের করতে বলে তখন পারা যায়, বুঝছেন? এবার চাইছে সুদের হার, তার মানে ওই শর্টকাট ডিফারেন্স। তাহলে ডিফারেন্স is equal to আসল ইনটু আর বাই 100 ইনটু আর বাই 100। ঠিক আছে, এই ডিফারেন্সের মান কত? এই ডিফারেন্সের মান হচ্ছে এই যে 72 টাকা। তাহলে এখানে 72 বসান, ইজ ইকুয়াল টু এই আসলের মান দিয়ে আছে কত? 5000 বসান, ইনটু আর বাই 100। আর যেহেতু বের করবেন তাহলে আর রেখে দেন, ইনটু 100, আর রেখে দেন, নিচে 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই একটা শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 5 দিয়ে এই 10 কে যাবে 2 বার। আবার দেখেন এই পাশে আছে 72, আর এই পাশে আছে উপরে আর এবং আর গুণ করলে হবে আর স্কোয়ার, আর নিচে আছে কত? 2। এই 2 দিয়ে আর গুণ করেন, এই 2 দিয়ে 72 কে গুণ করলে 144, অর্থাৎ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। মিলাই দিছে, আপনি টেনশন কেন করতেছেন? তাহলে আর ইকুয়াল টু রুট 144, আর রুট 144 মানে 12, তার মানে আর এর মান হচ্ছে 12%। ক্লিয়ার কিনা বলেন? আর এর মান হচ্ছে 12%।
ভাই 3 বছর দিলে পরে কেমনে করব? 3 বছর দিলে তখন 3 বছর দিলে পরে আমি দেখাচ্ছি 3 বছরে যে অঙ্ক আসছে, একটা অঙ্ক আসছে, সেটা কি চাইছে দেখাচ্ছি। অঙ্কই আসছে 90, আমি বললাম যে 95% ক্ষেত্রে আসছেই 2 বছরের জন্য। আর এইগুলা 2 বছরের চেয়ে বেশি আসলে পরে প্রিলিতে করে আসাই সম্ভব না। হ্যাঁ, 2 বছরের জন্য আসবে। এত বেশি ওভার থিঙ্কিং করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি এখানে সব অঙ্ক দেখাচ্ছি যা বিগত সালে আসছে। ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এখানে কিন্তু আপনি চাকরির প্রস্তুতি নিতে আসছেন। হ্যাঁ, ওভার থিঙ্কিং করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এখন থেকে ডেইলি 8টায় ক্লাস। আচ্ছা, সূত্র দিয়ে শোনেন, সূত্র দিয়ে কখন করবেন? সূত্র দিয়ে করা লাগবে না। আমি ক্লাস আজকে কি প্রথম করতেছেন সাকিবুল ইসলাম? হ্যাঁ, আগের ক্লাসগুলোতে দেখাইছি সূত্র দিয়ে তো কোনো অঙ্কই করাইনি, সব তো টেবিল দিয়ে করাইছি, তাই না? আচ্ছা, গেল 85 নাম্বার গেল। 85 পরে আমি আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি 86 নাম্বার, কোশ্চেন নাম্বার 86। দেখেন 86 কত? এই দেখেন এনটিআরসি পরীক্ষায় পর্যন্ত এই প্রশ্ন আসছে। দেখেন এনটিআরসি পরীক্ষায় এই প্রশ্ন আসছে। 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? কি নির্ণয় করতে বলছে? আসল মানে পি এর মান বের করতে বলছে। এবং এখানে কি দেওয়া আছে? 4% হার মুনাফায় 2 বছর। এই যে দেখেন 2 বছর, এই যে 2 বছরের জন্য মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। তাহলে 1 টাকা কি? এই 1 টাকা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কয় বছরের? 2 বছরের। বলছে আসল কত, মানে পি এর মান চাইছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যদি 2 বছরের পার্থক্য দেওয়া থাকে, যে 2 বছরের পার্থক্য হয়, তাহলে শর্টকাট সূত্র কি? এই যে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইন্টু r/100 ইন্টু r/100, তাই কিনা? এই ডিফারেন্সের মান কত? এই পার্থক্যের মান হচ্ছে 1 টাকা। তাহলে এখানে 1 টাকা বসান, এই আসল বের করবেন, তাহলে এটা রেখে দেন। পি এর আর এর মান কত? এই যে আর এর মান 4%, তার মানে 4 ডিভাইডেড বাই 100 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 25 বার, এই 4 দিয়ে এটা যাবে হচ্ছে 25 বার। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, উপরে থাকলে হচ্ছে পি, আর নিচে থাকলো 25 গুণ 25, 25 গুণ 25 মানে 625। আর গুণ করে দিলে এই 625 আর 1 গুণ হয়ে 625 হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু 625। ক্লিয়ার? তাহলে 625 টাকা। মূল নিয়মে করে দিবেন, একটা সমস্যা নেই। মূল নিয়মে করে দিবেন, একটা করে দিবেন। আরে ভাই, মূল নিয়মে একটা করে দিবানি, টেনশন করতেছেন কেন? এই যে শর্টকাট না, এই শর্টকাটটা যদি আপনি বের করে দেখায় অঙ্ক করে আসেন লিখিত পরীক্ষায়, আপনাকে নম্বর দিবে। যদি দেখান যে আসল ধরি, আসল হচ্ছে পি, তারপরে যদি টেবিলটা আঁকায় যদি এই যে এইটুকু দেখান, তাহলে দেখবেন যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা। যদি টেবিলটা আঁকায় যদি ওই জিনিসটা দেখান, আপনাকে ফুল মার্কস দিবে। করে দিবেন, একটা করে দিবেন, সমস্যা নেই। শর্টকাট মনে করবেন না, এটাও কনসেপ্ট। এটা কি আন্দাজে এনে দিচ্ছি নাকি? 86 পর দেখেন 87 নাম্বার কোশ্চেন, দেখেন এটা করেন তো। এটা আপনারা করবেন, দেখি এটার উত্তর কে দিতে পারে। একটু পানি বিরতি দিচ্ছি। আচ্ছা, রাকিবুল ইসলাম রকি বলেছেন 14%, আয়শা সিদ্দিকা তিশা পথের দাবি 14%। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের উত্তর রাইট হয়েছে, তারপর আমি একবার করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে দেওয়া আছে দ্য ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখেন দ্য ফাইন্ড দ্য ইন্টারেস্ট রেট মানে সুদের হার বের করতে বলছে, বুঝছেন? হোয়ার দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল অফ টাকা 2000 ফর 2 ইয়ার্স পিরিয়ড ইজ 392। মানে কি? মানে 2000 টাকার, হ্যাঁ,
2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি 392 টাকা হয় তাহলে সুদের হার কত? আচ্ছা, মানে সুদের হার বের করতে বলছে, মানে আর এর মান বের করতে বলছে, কোনো সমস্যা নাই। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলে তো শর্টকাট ইউজ করা যায়, তাই না? তাহলে শর্টকাট কি? শর্টকাট হচ্ছে ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইন্টু r/100 ইন্টু r/100। ঠিক আছে, এই ডিফারেন্সের মান 392, তাহলে এখানে 392 বসাই দেন। আসলের মান দিয়ে আছে 2000, বসান 2000 না 20000, সরি 20000 না, হ্যাঁ রাইট, ইন্টু r/100, ওই আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, তাহলে রেখে দেন ইন্টু r/100। 1 2 3 4, 1 2 3 4, ব্যাস। এবার এই 2 দিয়ে এই পাশে কাটা যাবে, এই 2 দিয়ে এই পাশে কাটি দেন, এই 2 এই পাশে এসে ভাগ হবে না, 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে না, ভাগ হলে তো কাটাকাটি করবেন, তাহলে ভাগ এই পাশে না এনেই কাটাকাটি করে দেন। 2 দিয়ে কয়বার যায়? দেখেন 19 দুগুণে 38, 19 দুগুণে 38 থাকলো 1, একের পরে 2 12, 6 দুগুণে 12, তার মানে 196। তাহলে এই পাশে আছে 196, ওই পাশে আর এবং আর গুণ করলে আর স্কয়ার, তার মানে আর স্কয়ারের ভ্যালু 196, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট 196, 196 রুট হচ্ছে 14, তাহলে উত্তর হচ্ছে 14%। ক্লিয়ার ব্যাপারটা? উত্তর হচ্ছে 14%। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এইবার আমাদের বই থেকে করব, আমাদের যে লেকচার বুক আছে না, এই লেকচার বুক থেকে আমরা সলভ করব 114, লেকচার বুকে 114। দেখেন এই যে লেকচার বুকের 114 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এটা আমরা কিন্তু করে আসছি একটু আগে, আমি করাবো না, একটু আগে আমরা করে আসছি। আমার কত নাম্বার কোশ্চেন আমার ঠিক মনে পড়তেছে না, একটু আগে দেখেন এনটিআরসি 17তমতে আসছিল মনে হয়। এটা আমাদের কত নাম্বার কোশ্চেন, এটা আমি দেখাচ্ছি, 85 86 এরকম কিছু একটা মনে হলো, তাই না? হ্যাঁ, 625 টাকা উত্তর। এটা হচ্ছে আমাদের 86 নাম্বার কোশ্চেন, ওই যে র্যান্ডম প্রবলেম 86, এটা 625। আপনারা নিজেরা পারবেন, আমি করে দিচ্ছি না, এটা নিজেরা করবেন, যে 625 একদম সিম্পল। হ্যাঁ, 114 পরে আমি সলভ করবো হচ্ছে 116 নাম্বার কোশ্চেন, 116। সবাই এবার একটু মনোযোগ দিন প্লিজ, কাইন্ডলি একটু মনোযোগ দিন। 116 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেনে কি বলছে? 116তে বলছে বার্ষিক 10% হার সুদে কত বছরের 5000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 6650 টাকা হবে। এর মানে কি? এইবার কিন্তু বছরের মান বের করতে বলছে, আমি মূল নিয়ম করে দিব, এটা মূল নিয়ম করে দিব। আগে দেখেন এটা আমরা কেমনে করব। তার মানে আপনি 10%, খেয়াল করেন 10% কত? 10% চক্রবৃদ্ধি সুদ, তাই না? তো 10% হারে রাখছেন কত বছর জানি না, ওইটা বের করতে বলবে 5000 টাকা। 5000 টাকা রাখছেন, রাখাতে চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেছে এত। তার মানে এটা কি? এটা হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। এটা হলো চক্রবৃদ্ধি সুদ আসল। বলছে এত টাকা হবে। তার মানে আপনি 10% হারে 5000 টাকা রাখছেন, কত বছর রাখলে পারে এই 5000 টাকা থেকে চক্রবৃদ্ধি সুদ আসল হয়ে যাবে 6655 টাকা। তার মানে এবার বছর চাইছে, বছর মানে এন এর মান বের করতে বলছে। সবাই মনোযোগ দেন। তাহলে অপশনে কি দেওয়া থাকবে? অপশনে এন এর মান দেওয়া থাকবে, তাহলে 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা টেবিল তৈরি করব। আচ্ছা বলেন তো, এটা হলো আসল হচ্ছে 5000 টাকা, আর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6655 টাকা। তাহলে সুদ কয় টাকা? সুদ কয় টাকা বলেন? এই যে সুদ আসল থেকে আসল বাদ দেন, তাহলে সুদ আসল 6655, এখান থেকে আসল 5000 যদি বাদ দিয়ে দিই, তাহলে 1655। এই 1655 কি? এই 1655 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে চক্রবৃদ্ধি সুদ আসল। চক্রবৃদ্ধি সুদ আসল থেকে আসল বাদ দিলে পারে কি বেরোবে? চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা একটা টেবিল তৈরি করে দেখবো যে কত বছরে এই টাকাটা আসে, সেটাই আমাদের উত্তর হবে। দেখেন সবাই মনোযোগ দেন, খুবই ক্রিয়েটিভ কোশ্চেন। এটা 1 বছর, 2 বছর, 3 বছর। আমি 3 বছর পর্যন্ত যাবে কিনা জানি না, যেহেতু অপশনে 1 2 3 দেওয়া আছে, তাই আমি 3 বছর পর্যন্ত দাগায় রাখলাম। এবার এখানে আসল কত? আসল হচ্ছে 5000 দেওয়া আছে। সুদের হার কত? 10%। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। দেখেন তাহলে এই 5000-এর 10%, 5000 10% মানে 500 টাকা সুদ পাবেন এই যে প্রথম বছর। দ্বিতীয় বছর হচ্ছে এই 5000-এর উপর আবার 10% মানে 500 টাকা সুদ পাবেন, এবং এই 500 টাকার 10% মানে 50 টাকা সুদ পাবেন। 2 বছর শেষ, 2 বছর শেষ। এখন বলেন 2 বছরের সুদ এগুলা কি? এগুলো হলো 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত? 500 500 1000 আর 1050। এগুলো যোগ করেন, এগুলো যোগ করলে কত হচ্ছে? 1050। তার মানে 2 বছরের সুদ হয়েছে 1050, কিন্তু আমাকে দেখতে পাচ্ছি সুদের মান হতে হবে 1655। তার মানে এখনো সুদের মান 1655 পর্যন্ত পৌঁছায়নি। তার মানে ঘটনাটা 2 বছরে ঘটেনি। তাহলে 3 বছরে যাই দেখি হয় কিনা। তাহলে 3 বছরে, তৃতীয় বছরে এইটার উপর আবার 10% মানে 500 পাবেন, এবং
এই প্রত্যেকের উপর 10% পাবেন। এটার উপর 10% মানে 50, এটার উপর 10% মানে 50, এটার উপর 10% মানে 5। ব্যাস, এইবার এগুলা যোগ করে দেখবো যে 3 বছরের সুদ কত হয়। এই 3টা 500 যোগ করলে হয় 1500 প্লাস 1 2 3 3 50 150 আর হচ্ছে 5 155, তাহলে যোগ করলে 1655। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1655 সুদ হয়েছে কয় বছরে? 3 বছরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 বছরে, 1655 টাকা 3 বছরে। খুবই সিম্পল। যদি এই টাইপের কোশ্চেন আসে যে কত বছরে এত হবে, এদিকে তাকান, এই কোশ্চেনে বছর বের করতে বলছে। যদি বলে কত বছরে এত হবে, সেক্ষেত্রে আপনি এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর এগুলো বের করে দেখবেন যে কত বছর পরে যায় সুদের মানটা ওইটা হচ্ছে, সেটাই আমাদের উত্তর। বুঝছেন কিনা বলেন? আরে আমি কি করব, আমি হচ্ছে দেখবো যে আমরা নর্মালি টেবিল থেকে যেভাবে বের করি, টেবিল থেকে নর্মালি বের করে দেখবো যে 1655 টাকা কত বছরে আসে, সেটাই আমাদের উত্তর। বোঝা গেছে কি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কি? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এখানে কি কারো কোনো সমস্যা আছে? একটু কাইন্ডলি জানান তো। এখানে কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে আমরা একটু জানাবেন কাইন্ডলি। এখানে কি বুঝতে সমস্যা আছে? একটু বলবেন তো। অঙ্কে বলছে কত বছরে এত হবে, কত বছরে এত হবে মানে 1655 টাকা সুদ হবে। তাহলে আমি দেখবো যে 1655 টাকা সুদ আসতে কয় বছর লাগে। আমি 2 বছর বের করার পরে, 2 বছরের সুদ বের করার পরে যোগ করে দেখবো 1655 আসে কিনা। যদি না আসে তাহলে আমি তৃতীয় বছরে যাব। তৃতীয় বছরে যদি না আসে বা তৃতীয় বছরে যদি বেশি চলে আসতো, তখন বুঝতাম যে মানে 2 বছরে হয়নি, মানে 1 বছর 2 বছর দুইটাই বাদ পড়ছে। 3 বছরে বেশি চলে আসছে, তার মানে উত্তরটা 2.5 বছর তখন মেরে দিতাম। ব্যাস, তখন না চেক করে মেরে দিতাম, তাই না? আচ্ছা, এবার এটা মূল নিয়মে করেন। মূল নিয়মে করেন মানে লিখিত পরীক্ষা আসলে কি করবেন দেখেন। দেখেন এদিকে তাকান। এখন এই যে অ্যামাউন্ট, এটা কি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, মানে এটা হচ্ছে সি এর মান, চক্রবৃদ্ধি সুদ আসল। আর এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হচ্ছে সুদের হার। আমাদের বের করতে হবে এন এর মান, তাই না? আচ্ছা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদাসল নির্ণয়ের সূত্র কি? চক্রবৃদ্ধি সুদাসল, আবার বলছি, চক্রবৃদ্ধি সুদাসল নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদাসল নির্ণয়ের সূত্র। এই সি হলো চক্রবৃদ্ধি সুদাসল। এই সির মান হচ্ছে 6655, 6655 ইজ ইকুয়াল টু, এই পির মান হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, নিচে হচ্ছে 100 আর টু দি পাওয়ার এন, ওই এন এর মানটা বের করতে হবে। দেখেন, যেহেতু আমরা এই এন এর মান বের করবো, তাহলে এন ব্যতীত যা যা আছে সব এক এক করে এই পাশে নিয়ে আসবো। তাহলে প্রথমে এই 5000 কে এই পাশে নিয়ে আসবো। এই 5000 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এই পাশে আছে 6655, এই 5000 এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু, এই দেখেন এদিকে তাকান, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, নিচে লসাগু হচ্ছে 10, এই যে 10 কে 10 প্লাস 1, নিচে উপরে হচ্ছে এন। এবার এখানে কাটা যায়, 5 দিয়ে কাটা যায়। দেখেন দুটাকে 5 দিয়ে কাটা যায়। 5 কে 5, এখানে 3টা শূন্য আছে, বসে গেল, 5 দিয়ে কাটলাম। 5 13 তে 65 থাকলো 1, 1 এর পরে 5 15, 3 5 5 13 তে 65, 5 13 তে 65 থাকলো 1, 1 এর পরে 5 15, 15 কে 5 দিয়ে কাটলে 3 5 15, তারপরে থাকলো 5, 5 8 কে 5, ক্লিয়ার? তাহলে এই পাশে আছে 1331, নিচে হচ্ছে 1000, আর ওই পাশে কি আছে 11 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এন। ক্লিয়ার কিনা বলেন? এখন আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি এন এর মান। আমরা বের করতে চাচ্ছি কিসের মান? এন এর মান। এন এখানে কোথায় আছে? এন এখানে পাওয়ারে আছে। তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে সূচক যখন পড়ছি, যে যদি আমরা যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি কত? এই পাশে ভিত্তি হচ্ছে 11/10, আর এই পাশে তাহলে আমাকে ভিত্তি 11/10 বানাতে হবে। তাহলে কেমনে 11/10 বানানো যায় সেটাই হচ্ছে আমাদের কাজ। আমার কথা কি বুঝছেন? এই 10 কে লেখা যায়, এই 1000 কে লেখা যায় 10 কিউব, আর এই 1331 কে লেখা যায় 11 কিউব। 11 কিউব আমি কি করে বুঝলাম যে 11? কারণ আমি বুঝে গেছি নিচে 10 আছে, মানে এখানেও এই 1000 কে 10 এর উপরে কিছু একটা লেখা যাবে। এখানে উপরে 11 আছে, মানে এখানেও উপরে 11 লেখা যাবে। কারণ কি? কারণ এখানে বেজ 11/10, তাহলে এই পাশে তো বেজ 11/10 হবেই, না হলে তো কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাই না? আমাকে বের করতে হবে এন এর মান, তার মানে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 11/10, এই পাশে ভিত্তি 11/10 আসবেই, মাস্ট আসবে। তাহলে এই পাশেও আমাকে কি 11/10 আসবে। এখন 1000 মানে 10 এর উপরে কিউব,
1331 মানে 11-এর উপর কিউব, অর্থাৎ 11/10-এর উপরে হোল কিউব। এটা আপনাকে বুঝতে হবে। এবার দেখেন দুই পাশে ভিত্তি, এই পাশে ভিত্তি 11/10, এই পাশে ভিত্তি 11/10, দুই পাশে ভিত্তি সমান হলে এই ভিত্তি ভিত্তি কাটা, এই পাশে থাকলো n, এই পাশে থাকলো 3, তাহলে n = 3, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 বছর। 3 বছর, ঠিক আছে? খুবই সিম্পল, খুবই সিম্পল, একেবারেই সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এটা কত গেল? আচ্ছা, হ্যাঁ, ওকে। তো আমরা এখানে আজকের ক্লাসটা সমাপ্ত করব। আমরা আগামী ক্লাসে, মানে আগামীকাল আপনাদেরকে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য রিলেটেড আরো কিছু এক্সক্লুসিভ কেন বলছি, কারণ ওইগুলো আরেকটু জটিল, হ্যাঁ, ওই টাইপের কোশ্চেনগুলো দেখাবো। যদিও মানে আমি যা দেখাইছি ম্যাক্সিমাম এইসব প্রশ্নের পরীক্ষাতে আসছে। আপনারা দেখবেন বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে গেলে ব্যাংক বলেন, বিসিএস বলেন, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা বলেন, এগুলাই পরীক্ষা আসে, ঠিক আছে? তো এখন থেকে ক্লাস আমাদের প্রতিদিন রাত 8টায় হবে। আর আপনাদেরকে বলি, প্রাইমারি কোর্সের জন্য আমি একটা কোর্স শুরু করছি, মানে প্রাইমারি গণিত, প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেয়, ওখানে একটু কম পড়াবো, মানে এত জটিল জটিল অঙ্ক পড়াবো না, ওখানে জাস্ট কমন টাইপের কোশ্চেনগুলো যেগুলো প্রাইমারি নিবন্ধনে আসে সচরাচর, ঠিক আছে? ওইগুলোর মানে কোর্স ফি 350 টাকা, কিন্তু ওই কোর্স ফিটা আপনাদের লাগবে না, কারণ আপনারা লাইফ টাইম কোর্সে ভর্তি আছেন, মানে ওখানে ফ্রি অ্যাক্সেস পাবেন। আপনাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়াই আছে, হ্যাঁ। দেখবেন যে আমি কালকে পোস্ট করেও আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি, ওই গ্রুপে অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে, আপনাদেরকে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপে প্রতিদিন রাত 10টায় ক্লাস, এই যে আজকেও রাত 10টায় ক্লাস আছে, ঠিক আছে? তো ওখানে বীজগণিত পড়াচ্ছি, যাদের বীজগণিতের একটু তাড়া আছে তারা ওখানে শুরু করলে পারে, বীজগণিতটা একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।